রূপালী মা আমার, তুই কেন আমাকে ছেড়ে গেলি? আমি এখন কি নিয়ে বাঁচবো? তুই ছাড়া আমার খুব কষ্ট হচ্ছে। রূপগঞ্জের এক ছোট পরিবারে বাস করত রূপসী। রূপসীর একমাত্র আদরের মেয়ে ছিল রূপালী। মাকে সে খুব ভালোবাসত। একদিন রূপালী তার নানু বাড়ি থেকে নিজের বাড়িতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। এমন সময় তার মা বলল, মা রূপালী, দেখে শুনে বাড়ি যাস, আমি একটু পরেই আসছি। ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না। এই কবরস্থানের ভেতর কে কান্না করছে? কে এখানে? কে? কই, কেউ তো সাড়া দিচ্ছে না। হয়তো আমার মনের ভুল হবে। আমায় ছেড়ে কোথায় গেলি রে আমার সোনা? আয় বাছা আমার কাছে। তোর শোকে শোকে মরে যে আমি শাকচুন্নি হয়ে গিয়েছি। এই তো মা, আমি এখানে। তুমি আর কেঁদো না, আমি আর তোমায় ছেড়ে যাব না। কিন্তু আমিও তোকে ছেড়ে দিচ্ছি না। এই শাকচুন্নি, এখন কোথায় পালাবি? তন্ত্র মন্ত্র পরে তোকে বশ করে ফেলবো। এই নে। রূপালী কিছু দূর যেতেই রাস্তায় সুন্দরীকে দেখতে পায়। সুন্দরী, আমার না ইংরেজি গাইড নেই। মেহেরবানি করে আজকে তোমার ইংরেজি গাইড কিছুক্ষণের জন্য আমাকে ধার দিবে? কয়েকটা প্রশ্নের অ্যান্সার লেখার ছিল। মেহেরবানি তোকে? তাও আবার তোর মতো ফার্স্ট ক্লাস ভিখারির বাচ্চাকে? এই ফকিন্নির বাচ্চা, তোর নানি দাদির এক সময় আমাদের বাড়িতে ভিক্ষা করতো। তোর সাহস কি করে হয় তাদের নাতনি হয়ে আমার কাছে গাইড চাওয়ার? ছি সুন্দরী, তুমি আমাকে গাইড দিবে না? তা সরাসরি বললেই তো পারতে। এত সব বলে আমাকে অপমান করছো কেন? লাগবে না তোমার গাইড। এই হারামজাদি, তোর গাইড লাগবে না? এটা তুই কি করে বললি? তার মানে আমার গাইড মূল্যহীন? আমার গাইডের দাম কম? ঠিক আছে, আমি এর একটা বিহিত করেই ছাড়বো। মা, ও মা, আমার গাইডের দাম নাকি অনেক কম, আমার গাইড নাকি পচা। ওই ভিখারির বাচ্চা রূপালী এই কথাগুলো আমাকে শুনিয়ে গেল। কি এত বড় সাহস ওই ভিখারির বাচ্চাটার? তোর গাইডকে সস্তা আর পচা বলেছে? দাঁড়া, আমি এক্ষুনি রূপালীর মায়ের কাছে যাচ্ছি। এই যে রূপসী, তোমার ওইটুকুন মেয়ে আমার মেয়েটাকে এমন ভাবে অপমান করবে তা কল্পনাতেও ভাবিনি। আর শুনে রাখো, ভিখারি হয়ে এই ধনী বাঘিনীর সাথে লাগতেছো না, এর ফল কিন্তু খুব খারাপ হবে। বাঘিনী ভাবি, সেই কখন থেকে বকেই যাচ্ছ। কি হয়েছে আগে তো সেটা বলবে। তাছাড়া আমার রূপালী তো ঝগড়া করার মেয়ে নয়। তার মানে তুই বলতে চাস আমি ঝগড়াটে মহিলা? তোর মেয়ে কিছুই বলেনি, আমি সব বানিয়ে বানিয়ে বলছি। ঠিক আছে ঠিক আছে, এর একটা হস্ত নস্ত না করে ছাড়ছি না। রেগে মেগে বাঘিনী এক দুষ্ট তান্ত্রিকের নিকট যায়। তাকে টাকার লোভ দেখিয়ে একটা খুবই খারাপ কাজ করতে বলে। টাকার লোভে পড়ে তান্ত্রিক এমন নোংরা কাজ করতে রাজি হয়ে যায়। বাঘিনী, তুই এখন বাড়িতে গিয়ে নাক ডাকে আরামে ঘুমা। আজ পূর্ণিমার রাত, আজকেই কাজটা হয়ে যাবে। ইরিং বিরিং ছেরিং ছাই, শাকচুন্নি তুই তাড়াতাড়ি সামনে আয়। এই বাজে তান্ত্রিক, কি জন্য আমাকে ডেকেছিস? তাড়াতাড়ি বল, নইলে সব দোষ দোষ করে দেব। তোকে বেশি কিছু করতে হবে না, শুধু পাশের গ্রামের ছোট মেয়ে রূপালীর ভিতরে প্রবেশ করে তার পরিবারের লোকদের বিষিয়ে তুলবি। ও আচ্ছা, তাই তাই, আমি এখনই যাচ্ছি।
এই পুস্কি শোন, আমি এই এলাকার মধ্যে সবচেয়ে ধনী বংশের মেয়ে, আর তাই তোকে হুকুম দিচ্ছি তুই আর কোনোদিন ভিখারির বাচ্চা ওই রূপালীর সাথে মিশবি না, ওর সাথে খেলতে যাবি না। এই সুন্দরী, ধনী হওয়াটা ভালো, কিন্তু বেশি অহংকারী হওয়াটা ভালো নয়। আর শুনে রাখ, আমি তোর হুকুমের গোলাম নই যে তোর কথা শুনবো। ঠিক আছে, আমার কথা শুনবি না? তাহলে তোর সাথেও আমি খেলবো না। আজ থেকে তোর সাথে আমার আরই। আরে ধেত্তেরি কি, রূপালী নামের ওই মেয়েটার ছবিই তো দেখিনি, তাহলে ওকে কোথায় খুঁজবো? দ্বিতীয়বার ওর কথা জিজ্ঞেস করলে তো তান্ত্রিক তেলে বেগুনে জ্বলে উঠবে। তার চেয়ে বরং এখানেই অপেক্ষা করি। সামনের মাসেই তো আমার মঞ্চ নাটকের পালা। আচ্ছা, কেমন হয় আমি যদি রূপালীর চরিত্রে একটু অভিনয় করি? ঠিক আছে, ওই গাছটার নিচে গিয়ে রিহার্সেলটা সেরে নেই। হে গ্রামবাসী, আমি হলাম এই গ্রামের সবচেয়ে ভদ্র মেয়ে রূপালী, আর তোমরা তো জানো রূপালী সবাইকে উপকার করে। ও চান্দু, তাহলে তুই রূপালী? আর আমি সেই কখন থেকে তোকে খুঁজে মরছি। যাই তাহলে তোকে দর্শন দিয়ে আসি। তাহলে তোমরা কি তোমাদের প্রিয় এই রূপালীকে সাপোর্ট করো? কেন নয়, অবশ্যই। এই রূপালী, তোকে সাপোর্ট করার জন্য তো আমি এসেছি। এখন পালাবে কোথায়? ও বাবা গো, ভূত! নদীর বুকে চর, আমি কি তোর পর, দূর আকাশে চাঁদের বাসে বাঁধবো সুখের ঘর। আরে ওইটাই অহংকারী সুন্দরী না? ও ওখানে এভাবে পড়ে আছে কেন? যাই তো গিয়ে দেখি। মা সুন্দরী, তোর কি হয়েছিল? ওখানে ওভাবে পড়ে আছিলি কেন? ভাগ্যিস পুস্কি তোকে বাড়িতে পৌঁছে দিয়ে গেছে। কি রে সুন্দরী, কথা বলছিস না যে? কি হয়েছে তোর? এই হারামজাদি, কে রে তুই? এভাবে চেঁচাচ্ছিস কেন? দেব নাকি এক ঘা? ও মামা মামা মামা, সে কি কথা? তুই আমাকে চিনতে পারছিস নে? চেনা চেনা লাগে তবুও চেনা, আমার হাত পা কভু থেমে থাকে না। রূপালী, ওই দেখ অহংকারী সুন্দরী আসছে। জানি না গতকাল ওর কি হয়েছিল। পুস্কি, ওর কথা বলিস না তো। ও শুধু ঝগড়া করে। ও একটা ঝগড়াটে মেয়ে। এই তোমরা কার কথা বলছো? কে ঝগড়াটে? কে কার সাথে ঝগড়া করলো? ন্যাকা, মনে হয় কিছুই বোঝে না। এখন এসব বাদ দে তো। সুন্দরী, গতকাল না তুই আমার সাথে আড়ি করেছিলিস? তাহলে আজ এখানে কেন? এই কিসের আড়ি? আমি আবার কবে কখন কোন সময় আড়ি করলাম? আমি তো আজ নতুন, তোমাদের সাথে দোস্তি করতে এসেছি। এই সুন্দরী, ফাজলামো করার একটা সীমা আছে। তুই সীমার গণ্ডি পেরিয়ে গিয়েছিস। যা, ভাগ এখান থেকে। কি, আমি ফাজলামো করছি? তাহলে দেখ আমার আসল রূপ। এই ছোকরা, এই ছুরি, আমি বললাম না আমি এখানে নতুন? তবে হলো তো এখন। এই পুস্কি, পালা, ভূত ভূত। হাই হাই, আমি এটা কি করলাম? আমার আসল পরিচয় দিয়ে দিলাম। এখন বাঘিনীর নিকট তো ধরা পড়ে যাব। বাঘিনী আন্টি সুন্দরীকে ভূতে ধরেছে। ও আবল তাবল বলছিল। আমরা রাগ করাতে ওর শরীরের ভিতর থেকে বিকট আকারের শাকচুন্নি বের হয়ে আসে। হ্যাঁ আন্টি, আমি সত্যি বলছি। তাই তো বলি, সুন্দরী গতকাল থেকে আবল তাবল বলছে কেন? আমি এক্ষুনি যাচ্ছি তান্ত্রিকের নিকট। এই যে তান্ত্রিক সাহেব, আপনাকে করতে বললাম একটা, আপনি করলেন আরেকটা। আপনি কেন আমার মেয়ের উপর আপনার পাজের শাকচুন্নিটাকে চালান করে দিয়েছেন? দোষটা তো তোরই। তুই তো রূপালীর ছবি নিয়ে আসিসনি, তাহলে আমার শাকচুন্নি কিভাবে জানবে কোনটা রূপালী আর কোনটা তোর মেয়ে? ঠিক আছে, আমি মানছি। এখন আপনাকে আমার একটা কাজ করে দিতে হবে। এক্ষেত্রে টাকা দ্বিগুণ পাবেন। রূপালীকে বান মারতে হবে, যাতে কয়েকদিনের মধ্যেই ও মারা যায়। ঠিক আছে, মোটা অঙ্কের টাকা যখন দিচ্ছিস তখন কাজটা তো করে দিতেই হয়। কিরে রূপালী, এমন থ মেরে দাঁড়িয়ে রইলি যে? আজ খেলতে যাবি না? না রে পুস্কি, আজ আর খেলবো না। আমার শরীরে মনে হলো কোনো গরম বাতাস প্রবেশ করলো। আমার খুব খারাপ লাগছে। আজ বাড়ি যাই রে। মা, ও মা, আমার কেমন যেন লাগছে। ওরে বাবা রে, জ্বলে যাচ্ছে বুকটা।
পুড়ে যাচ্ছে। মা আমাকে বাঁচাও। মা রূপালী, তোর কি হলো? কথা বলছিস না কেন? তুই আমায় ছেড়ে চলে যেতে পারিস না। ওগো, কে কোথায় আছো? আমার মেয়েটাকে বাঁচাও। রূপসী এই বলে অজ্ঞান হয়ে পড়ে যায়। পাড়ার সব লোকেরা রূপালীকে এক জঙ্গলে কবর দিয়ে আসে। এরপর থেকে রূপসী মেয়ের শোকে অর্ধপাগল হয়ে যায়। খাওয়া নেই, দাওয়া নেই, শুধু ফ্যাল করে তাকিয়ে থাকে। মা তুমি কোথায়? আমি এখানে কি করে এলাম? মা এখানে আমার খুব ভয় করছে, তুমি চলে এসো না মা। মা, ও মা, তুমি কোথায়? আমি তোমার কাছে যাব। রূপসী, এভাবে নাওয়া খাওয়া বাদ দিলে তো তুই মরে যাবি। আমি বলি কি, তুই একবার রূপালীর কবরে গিয়ে কেঁদে নিজেকে একটু হালকা করে নিয়ে আয়। হ্যাঁ দাদি, তুমি ঠিক বলেছ, আমি এক্ষুনি যাচ্ছি। রূপালী মা আমার, তুই কেন আমাকে ছেড়ে গেলি? আমি এখন কি নিয়ে বাঁচবো? তুই ছাড়া আমার খুব কষ্ট হচ্ছে। মা তুমি এসেছো? জানো মা, তুমি ছাড়া এখানে আমার খুব কষ্ট হচ্ছিল। এখন তুমি এসে গেছো আর আমার কষ্ট নেই। হ্যাঁ রে মা, তুই ছাড়া আমার খুব কষ্ট হচ্ছিল। এখন আমি আবার তোকে ফিরে পেয়েছি, আর তোকে ছেড়ে যাব না। আরে শয়তান তান্ত্রিক আর পাঁচি বাঘিনী এদের দুজনকেই মেরে ফেললো। মরে যাওয়ার পর আমার মেয়েটার জন্য আমি এভাবে কেঁদেছিলাম, কিন্তু ওই শয়তান পাঁচি তান্ত্রিক তার তন্ত্র বলে আমাকে বন্দি করে ফেলে। এবার ওকে উচিত শিক্ষা দেব। শাকচুন্নি পুস্কির কাছে সমস্ত ঘটনা খুলে বলল। সব শোনার পর পুস্কি বলল, পাজি তান্ত্রিককে কি শাস্তি করার কোনো উপায় নেই? উপায় একটা আছে, তবে কাজটা তোকেই করতে হবে। শোন, তান্ত্রিকের ঘরের ভেতরে একটা বাক্স রাখা আছে। ওই বাক্সটা তুই যদি পুড়িয়ে দিস কিংবা পানিতে ফেলে দিস, তাহলে ওই শয়তান তান্ত্রিক মরে যাবে। এখন তান্ত্রিক বাড়িতে নেই, তাড়াতাড়ি যা। ঠিক আছে, আমি তাই করছি। ওরে বাবা রে, চলে গেল রে, চলে গেল, পুড়ে গেল রে, পুড়ে গেল। কে কোথায় আছো? বাঁচাও। ও মা গো, গেলাম গো, গেলাম।